আসসালামু আলাইকুম। আমরা কলেজ থেকে শিক্ষা সফরে যাব। স্থান সাতলাবিল, বরিশাল। আমরা চেয়েছিলাম বাংলা ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র ছাত্রছাত্রীরা যাব। পরে চিন্তাভাবনা করে দেখলাম আমাদের সাথে যখন মেয়েরা যাবে তখন শিক্ষকদের নেওয়া উচিত। আর এই কারণেই বাংলা ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে কথা বলা এবং প্রিন্সিপালের কাছে দরখাস্ত দেওয়া এবং প্রিন্সিপাল স্যার অনুমতি দিয়ে দেয়। আয়োজনটা ছিল খুবই ছোট আর এটা খুবই তাড়াহুড়ো করে করা, টাইমও ছিল না। আমরা মোট 17 থেকে 22 জন যাব। এরপরে শিক্ষকরা যখন যাবে তখন আমাদেরকে ব্যানার করতে হবে, আর এই কারণেই ব্যানার করা। এরপরে মাইক অপারেটরের সাথে কথা বলা, মানে সাউন্ড বক্স ঠিক করা, এরপরে টলার ঠিক করলাম। আর খাবারেরও তো একটা ব্যাপার আছে, যখন আমরা ওখানে যাব আমাদের তো কিছু একটা খেতে হবে। আর এখান থেকে আমরা যাব খুবই সকালবেলা, এই কারণেই বিরিয়ানির দোকানে আমরা কথা বলে রেখেছি যে 2 দিন পর আমাদেরকে এত প্যাকেট বিরিয়ানি দিতে হবে, তবে আমরা কনফার্ম করব আগের দিন। তবে শিক্ষা সফরে যাওয়ার আগের দিন আমরা সন্ধ্যায় এসে কনফার্ম করি, তখন তারা কেউই সেই অর্ডারটি নেয় না, কারণ তারা চেয়েছিল যে সন্ধ্যায় তারা সব কিছু রান্না করে রাখবে এবং পরের দিন ভোরবেলা মানে 5টা বা 6টায় তারা দিয়ে দিবে। এ কারণে কেউই অর্ডার নিচ্ছিল না। এরপরে আমরা কি করব নিজেরাই বুঝতে পারতেছিলাম না, কারণ শিক্ষকদেরকে রাজি করানো, এরপরে টাকা উঠানো, সবাইকে রাজি করানো, সব কিছুই ঠিকঠাক হয়েছে। কিন্তু এখন যদি খাবারটা ঠিকমতো আমরা যদি না দিতে পারি তখন কিন্তু শিক্ষা সফরটাই মাটি হয়ে যাবে। আর দায়িত্ব ছিল আমাদের। আর আমরা আগে সব কিছু কনফার্ম করেছিলাম, কিন্তু পুরোপুরি কনফার্ম করিনি যে আগের দিন আমরা কনফার্ম করব, এটাই বলেছিলাম। কিন্তু তারা চাচ্ছিল যে ওই যে সন্ধ্যার তারা সব কিছু রান্না করে রাখবে, ওইটা গরম করে ভোরবেলা দিয়ে দিবে। পরে কি আর করার, আমরা নিজেরাই বাজার থেকে বাজার করে এরপরে আমরা নিজেরাই রান্না করতেছি। আর তাড়াহুড়ো করে সব কিছু করা হঠাৎ, এ কারণে হয়তো বা রান্নাটা অতটা ভালোও হবে না। আর আমরা তো এত অভিজ্ঞ না যে মুরগি পরিষ্কার করা, মুরগি কাটা, আমরা তো আর প্রফেশনাল না। যাই হোক, এটা রান্না করতে করতে প্রায় বোর হয়ে গেছে। এরপরে আমরা একটু ঘুমিয়েছি হয়তো বা 1 ঘন্টার মতো। এ কারণেই দেখা যায় সকালবেলা যেতে লেট হয়ে যায়। আর আমরা চেয়েছিলাম ওখানে 7টা বা সর্বোচ্চ 8টার মধ্যে ওখানে আমরা উপস্থিত হব, কিন্তু সেটা আর হলো না। জানি না শাপলা ফুল দেখতে পারবো কিনা। যাই হোক, ট্রলার চলে আসছে, আমরা এখন রওনা হচ্ছি। আমরা প্রথমে যাব কলেজে। কলেজে আমাদের শিক্ষকরা, শিক্ষিকা এবং ওখান থেকে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে নিয়ে আমরা চলে যাব কাটাখালীতে। আর কাটাখালী থেকে 2 জন লোক উঠবে, আর সেখান থেকে আমরা যাব বৈটেকাটা। বৈটেকাটা থেকে আবার 2 জন লোক চলে আসবে। বলতে বলতে চলে আসলাম আমাদের কলেজে, এবং কলেজ থেকে আমরা এখন রওনা হচ্ছি। সবাই ট্রলারে উঠে পড়েছে আর এখান থেকে আমরা রওনা হচ্ছি। এর ফাঁকে আমরা কিছু ছবি তুলতেছি। শিক্ষা সফরে বা যে কোনো সফরে গেলে কিছু ছবি না তুললে তো ওটার স্মৃতি থাকে না। এ কারণে কিছু ছবি তোলা, যেটা পরবর্তীতে আমরা দেখব যে না আমরা কোনো এক জায়গায় শিক্ষা সফরে গিয়েছি, সেটা এখানে স্মৃতির কারণে আমরা এখানে কিছু ছবি তুলব। কিছু ছবি তোলার মধ্যেই আমরা কাটাখালী চলে আসলাম, আর এখান থেকে 2 জন ছোট ভাই উঠবে। এরপরে আমরা চলে আসলাম বৈটেকাঠা। বৈটেকাঠা থেকে আবার 2 জন উঠবে, আর তারা উঠেছে। এখন আমরা চলে যাব বিশারকান্দি। বিশারকান্দি থেকে চলে যাব সাতলা ব্রিজ। সাতলা ব্রিজ থেকে আমরা যাব শাপলা বিলে। আর এর ফাঁকে আমরা একটু মজা করে নেই, কারণ যখন আমরা ওখান থেকে ফিরে আসব তখন হয়তো বা মজাটা নাও করতে পারি, কারণ তখন সবাই ক্লান্ত থাকতে পারে। এ কারণে আমরা সবাই মিলে একটু নাচানাচি করব। বসন্তকালে বলতে পারিনি living life every day late at night not okay all I want and I pray all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate.
Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. আমরা চলে আসলাম সাতলা ব্রিজে, আর এখান থেকেই আমাদের প্রিন্সিপাল আমাদের সাথে যোগ দিবেন। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে ভ্যানে। ভ্যানে প্রতিজন 20 থেকে 30 টাকা করে নেবে। আর এখানে কিন্তু বিল একটা না, বিল অনেকগুলো বিল আছে। আপনারা এখানে আসবেন, এখানে এসে লোকদেরকে বলবেন যে কোন বিলটায় বেশি শাপলা পাওয়া যায় বা বেশি শাপলা আছে, আপনারা সেখানেই যাবেন। বিল কিন্তু একটা না, কয়েকটা বিল আছে। এরপরে আমরা ভ্যান গাড়িতে উঠলাম। ভ্যান গাড়িতে কিন্তু 20 থেকে 30 টাকা করে জনপ্রতি নিবে। এই গান 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 এই যায় উড়ে যায় মজা ফিলিং প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায় উড়ে। আমাদের কাঙ্ক্ষিত সাতলা বিলে চলে আসলাম। আর প্রিন্সিপাল যখন এখান থেকে যোগ দিয়েছে, এ কারণে কিছু গ্রুপ ফটো তুলতে হবে। আর এখানে গ্রুপ ফটো তোলার মতো কোনো স্পেস ছিল না, এ কারণে যেটুকু পেয়েছি সেখান থেকে আমরা কিছু গ্রুপ ফটো তুলে নিলাম। শাপলা বিলে আসার পরে আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু নৌকা ভাড়া করতে হবে। আর প্রতি নৌকায় আপনাদেরকে ভাড়া দিতে হবে 500 থেকে 700 800। এখন হয়তো বা বেশিও নেয়, 400 টাকা 500 টাকা 600, যার কাছ থেকে যেটা নিয়ে পারে। আপনারা এখানে দরদাম করে আপনারা নৌকা ঠিক করবেন। আর এখানে বলবেন যে 1 ঘন্টা বা 2 ঘন্টা, সেটা আপনারা এখানে ঠিক করে নেবেন যে আমাদেরকে 1 ঘন্টা রাখতে হবে বা 2 ঘন্টা রাখতে হবে। তারা কিন্তু ওখানে গিয়ে আবার চলে আসতে চাইবে। এ কারণে আপনারা যারা বেশি সময় ওখানে টাইম পাস করতে চান, টাইম কাটাতে চান, তারা বলবেন যে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা আমরা ওখানে থাকবো। আমাদের লোকজন বেশি, এ কারণে আমরা 2টা নৌকা ভাড়া করলাম। আর সবাই আস্তে আস্তে নৌকায় উঠে পড়তেছে। আর এখন আমরা বিলের মাঝখানে রওনা হলাম। কেউ এখানে গান গাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে, যে যার মতো করে আনন্দ করতেছে। ফুল দেখতে অনেক দূর থেকে এসলাম, কিন্তু ফুল আমাদের গ্রহণ করতেছে না, এজন্য তারা নিজেরাই চুপ করে বসে হয়ে আছে। তোমরা এদিকে ফেরো, এদিকে ফেরো। আমরা শাপলা বিলে চলে আসলাম ঠিকই, কিন্তু শাপলা ফুলগুলা আমাদেরকে বরণ করে নেয় নাই, কারণ আমাদের লেট হয়ে গিয়েছে। তারা রাগ করে আর ফুলগুলা ফুটে নেয়, তারা নীরব হয়ে গেছে। শাপলা বিলে আসলাম কিন্তু বিলে নামবো না, এটা কি হয়? যারা বিলের মধ্যে নামবেন তারা একটু সতর্ক হয়ে নামবেন। এখানে কিন্তু ছোট ছোট সাপ থাকে, একটু খেয়াল করে এরপরে নামবেন। আর এখানের পানি কিন্তু খুবই ময়লা, খুবই নোংরা। কেয়ার করার আবেগে আমরা বিলের মধ্যে নেমে গিয়েছি। এরপরে কিছু তো আর করার নাই, এখানে পানিগুলা খুবই নোংরা। কিছু ছবি তুললাম, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর সাঁতার কাটতে কাটতে আমরাও ক্লান্ত হয়ে গিয়েছি। এরপরে আমরা আবার আমাদের কলেজের দিকে রওনা হব। আমরা আবার আমাদের ট্রলারে চলে আসলাম। আর ট্রলারে আমাদের খাবার ছিল, আর আমরা এখন সবাই ট্রলারে আসলাম। আর এখানে নদীতে গোসল করে এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে লটারির পালা। আর আমরা প্রতি লটারি পিস 20 টাকা করে নিয়েছি। আর প্রিন্সিপাল স্যারকে বলেছি সর্বনিম্ন আপনাকে 20টা নিতে হবে। আর অন্যান্য টিচার যারা আছে এবং ছাত্রছাত্রী যারা আছে সর্বনিম্ন 5টা নিতে হবে। আর কার ভাগ্যে কি আছে সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করুন। তবে প্রিন্সিপাল স্যারে আমাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে সে লটারি কিনে সে আবার বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছে। আমাদের প্রিন্সিপাল স্যারে ওয়াটার বোতল পেয়েছে একটা,
আর আমাদের বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক শাহরিয়ার কবির স্যার পেয়েছেন ফার্স্ট পুরস্কার। সে তো পুরস্কার নিবেই না, তার কপালে কোন পুরস্কারটি বাজে। আর এখানে কিছু হাসির পুরস্কার দিয়েছি, হয়তোবা সেই পুরস্কারটি তার ভাগ্যে বাজে, এ কারণে সে পুরস্কার নিবে না। আসলে সে ভালো পুরস্কারটি পেয়েছে, ফার্স্ট পুরস্কার পেয়েছে। পরে সে ভাবছিল যে তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু না, তাকে পরিবর্তন করে দেওয়া হয় নাই, সে আসলেই ফার্স্ট পুরস্কারই পেয়েছে। আর আমি পেয়েছি সাবানের কেস। আর লটারির মাধ্যমেই আমাদের শিক্ষা সফর শেষ হলো। আর এখন আমরা যে যার বাড়িতে চলে যাব। আর আমার কিন্তু ব্লগ করার ইচ্ছে ছিল না, এই কারণে সব কিছুর ভিডিও তুলি নেই। পরে বাসায় আসার পরে চিন্তা ভাবনা করলাম যে এ নিয়ে একটি ভিডিও তৈরি করি, যেটা স্মৃতি হয়ে থাকবে। এই কারণেই ভিডিওটা তৈরি করা। ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় না। আশা করি নেক্সট টাইম যখন নতুন ব্লগিং করব তখন ভিডিওর কোয়ালিটি এর চেয়ে ভালো পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।